আসসালামু আলাইকুম। আজ পবিত্র শুক্রবার, সবাইকে জানাই জুম্বা মুবারক। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সমস্ত জাতির জন্যে এই দোয়া করি আমি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের আযাব থেকে গজব থেকে সকল জাতিকে রক্ষা করে। এই যে 6.0 ভূমিকম্পার কথা বলা হয়েছে, এই 6.0 ভূমিকম্প যদি বাংলাদেশে হয় বা সারা বিশ্বে হয়, তাহলে এই ভূমিকম্পায় 8.5 লাখ ভবন ধসে পড়ার সম্ভাবনা আছে এবং 2 লক্ষর উপরে মানুষ মরার সম্ভাবনা আছে এবং এই লক্ষ লক্ষ মানুষ আহত হইবারও সম্ভাবনা আছে। আসেন আমরা সকলে মিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে এই 6.0 ভূমিকম্প থেকে যে আল্লাহ যেন আমাদের নাজাত দেয়, আমাদেরকে রক্ষা করে, এই কামনা, এই দোয়া আমরা করি। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে কটূক্তি করা এবং আমাদের নবীর বিরুদ্ধে কটূক্তি করা থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুক এবং হেদায়েত দান করুক। আমরা এমন কোনো ব্যাখ্যা যেন না বলি যাতে আমার আল্লাহর প্রতি কটূক্তি হয় এবং আমার নবীর প্রতি কটূক্তি হয়। কারণ আল্লাহ এবং নবী এদের প্রতি কটূক্তি করে আল্লাহর কাছেও পার পাওয়া যায় না এবং মানুষের কাছেও যে নিকৃষ্ট ঘৃণার পাত্র হইতে হয়। তো এই জন্য আমরা সবাই সতর্ক থাকি। এক আল্লাহ ছাড়া কোনো শরিক নাই, আল্লাহর আমাদের দ্বিতীয় কোনো মাবুদ নেই। আমাদের হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, আল্লাহর পিয়ারে দোস্ত এবং আমাদের সমস্ত ইসলাম জাতির পেগাম। তো সেই জন্যে আমরা সকল এদিকের লক্ষ্য রেখে কথা বলি এবং আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি। আমরা সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি সবাইকে যেন আমাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় দেশবাসী এবং আমার ভাই বোনেরা, ফেসবুকের ভাই বোনেরা এবং দেশবাসী, আমার ফেসবুকে যারা আছেন আমারে ভালোবেসে এই ভিডিওটা দেখে একটা ফলো, একটা শেয়ার দিবেন। আর আমার ইউটিউবের যে ভাই বোনেরা এবং দেশবাসী আছেন তারাও আমার এই ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা শেয়ার করে দিবেন, যাতে ভিডিওটা ছড়ায়, সবাই বুঝতে পারে, জানতে পারে, দেখতে পারে। ধন্যবাদ সবাইকে।